গতকাল হাট থেকে শুশনি শাক এনেছে। এই যে শুশনি শাক সেদ্ধ বসিয়েছি, করা ভাজা হবে। আর কাজ করতে, দুদিন তো কাজ বন্ধ ছিল, কাজ করতে চলে এসছে। বাড়ির কাজ মিস্ত্রিরা চলে এসছে। রান্নাঘরও চারদিকে অগোছালো হয়ে পড়ে আছে। আপনারা খারাপ ভাববেন না, কিছু করারও নেই, কারণ বাড়িতে কাজ চলছে, মানে এদিক ওদিক সব কিছু এলোমেলো হয়ে পড়ে আছে। আর ওদিকে আমি লবণটা দিয়ে দিচ্ছি। শুশনি শাকের ভাজা অনেক দিনের পরে। প্রায় সবসময় কলমি শাকের ভাজাটা হয়। ও যখন গতকাল হাট থেকে এনেছে শুশনি শাক, তখন তো করতে তো হবে। শাকটা সকাল সকাল ভেজে ফেলছি, কারণ বাবা যাবে ঠাকুমার বাড়িতে। আমরা যে ঠাকুমাকে দেখতে গেছিলাম, অসুস্থ ছিল ঠাকুমা, তো স্বর্গ লাভ করেছে, তার জন্য তার শ্রাদ্ধ কাজের জন্য বাবা আজকে যাবে। আর একজন গেছিল দাদা কেদারনাথ, আর সেখানটায় বলা হয়েছিল যে কেদারনাথের কাছে পুজো দিতে। চলে এসছে বাড়ি ফিরে, আর ও যাবে, এই যেন প্রসাদটা আনতে যাবে এগরা। তার জন্য শাকটাও সকাল সকাল ভেজে ফেলছি, হয়ে গেলে খেয়ে যাবে আর কি। বাবাও যাবে আর ও বেরিয়ে যাবে। শুশনি শাকের ভাজা মানে পেঁয়াজ তো একটু বেশি লাগবে, তার সঙ্গে থাকবে রসুন আর কাঁচা লঙ্কা তো থাকছেই, তো ভাজবো। আর আমাদের এই গত পরশু যে ঝড় বৃষ্টি হয়েছিল, তার জন্য ভালো সুপারি গাছটাই একদম ফাটিয়ে দিয়েছে মাঝখান থেকে। মানে যেটাতে ভালো হয় সুপারিটা, সেটাই ফাটিয়ে দিয়েছে। কিছু করার নেই, প্রচুর বাতাস বৃষ্টি চারদিকে। মানে একটা কলা গাছও আমাদের ভেঙে গেছে, তারপরে সুপারি গাছ একটা ভেঙে গেছে, মানে মাঝখান থেকে। সে একদম বেকার, মাঝখান থেকে ভেঙে যাওয়া মানে বেকার। আর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। সবাই বলে নাকি শুশনি শাক দিয়ে পান্তা খাওয়া হয়নি। শুশনি শাক দিয়ে পান্তা খেলে ঘুম বাড়ে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি ভাজো, খেয়ে বেরোতে হবে। দেখে যাবো মিনালদা চলে আসছে, বাবাও রেডি হয়ে পড়েছে, বাবাও খেয়ে বেরোবে। এগুলা তো গেছিল। আর যে জন্য, মানে যার জন্য মিনালদা যে নিয়ে এসছে বাবা কেদারনাথের মন্দিরের প্রসাদ, এই যে আনতে গেছিল দিয়ে। আচ্ছা, এর ভেতরে একটা, ভালো আছে তো সে? হ্যাঁ ভালো আছে। যাই হোক, এখানে একটা রুদ্রাক্ষ আছে। হ্যাঁ এই রুদ্রাক্ষটা দেবে, আমি পরবো। আর এটা কয়েন আছে, এটা এতে ঢুকাবে আলমারির ভেতরে, এতে। হ্যাঁ, আর এটা আছে কেদারনাথের মন্দির। দেখো কিরকম রুদ্রাক্ষ। এটা ভালো জিনিস দিচ্ছে। কবে যে যাবো, আস্তে করে খুলবে, পড়ে যাবে কিসমিসগুলো। আছে তো কিসমিস পড়ে গেল, না তুলতে হবে না সেটা। হ্যাঁ, দুইটা রাখা। আর সবাই একটু করে প্রসাদ দাও। সেটা তো এটা, ও এ তো টাইপের আছে, রাখতে হবে না? হ্যাঁ সেটা রাখো। হ্যাঁ, তুমি তো এটা ছিল, ঠিক আছে। এটা মন্দির, এটা হচ্ছে এইরকম, হচ্ছে কেদারনাথের মন্দিরটা। তুমি বসে পড়ো, ব্যাগটার ওপর সেটা রাখো, দাঁড়িয়ে করো না। ব্যাগটার উপর রাখো। প্রসাদ বার করো, দাও প্রসাদ। খই, সেই খুলে সেগুলো খই, জানো তো? ড্রাই ফ্রুটস দিয়ে প্রসাদটা হয়, যাতে কি হয়, অনেকদিন থাকতে পারে। আচ্ছা, এই মহাপ্রসাদটা কিন্তু, এটা কিন্তু মহাপ্রসাদের মতো। এটা কিন্তু বাড়িতে একটু রাখবে প্রসাদ, বুঝতে পারো তো? আর কিশমিশ দাও, তাতে কিশমিশ দাও, সে শুকনো কাজু নাও, দিয়ে একে তো বৃন্দাবনকে দাও, দাদুকে দাও, মাকে দাও, সবাইকে দাও। বাবার জন্য রাখবে একটু, বোনের বাড়িতে দেবো একটু প্রসাদ রাখবে। বাবার পায়ের প্রসাদ একটু একটু হলেও প্রসাদ, নাকি মা? বৃন্দাবন
দাদু তুমি চলে আসো, তুমি হো দাদু, তুমি চলে আরে কেদারনাথের প্রসাদটা খেয়ে যাও। আচ্ছা সাকি, তাহলে মোটরটা চালিয়ে দাও তো একটু, জলটা দিয়ে দিক দাদু। না কারেন্ট নেই, কারেন্ট পালিয়ে গেছে। তাহলে এখন খেয়ে নাও। দাদু প্রসাদটা নিয়ে নাও, তারপরে ইয়ে করবে। কারেন্ট নেই, পালিয়ে গেছেন কি করবে? তারপরে নিতান্ত কারেন্ট যদি না আসে পুকুর থেকে জল তুলতে হবে আর কি। আসে সাকি একটা নাস্তা দাও। না মুড়ি খাইছি। আর একটু চা না হলে বসো। 11:30 এই দাদু কিছুদিন আগে দুর্ঘটনা এমন ঘটেছিল। বসো দাদু, চেয়ারে বসো, চেয়ারে বসো। হ্যাঁ আমি এগরা গেছিলাম, কেদারনাথের মন্দির। লোক গেছিলা প্রসাদ থেকে কোয়ালছিলা। সে মৃণাল দা সেখান থেকে পূজা দিয়ে এসেছিল। কেদারনাথ, বাবা কেদারনাথ। সাইকেলে যাওয়া খুব ভালো। সাইকেলে না, এ সাইকেল না এ ট্রেনে গেছিল। কেদারনাথকে এগিয়ে যাবি সাইকেলে? না যাইছে এগরা পানি পারুল থেকে দুজন গেছে সাইকেলে। হ্যাঁ না আমি এখন স্নান টান করে খাবো। সেটা যে সেটা কিসের মূর্তি গো? না না সেটা না, সেটা না। মূর্তিটা তো, না সেটা কি? আরে কয়েনটা বার করো, কয়েনটা। সেটা কেদারনাথেরই আছে। ঠাকুরের ছবি। গর্ভগৃহে ঢুকতে 12 ঘন্টা না 14 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিল, মানে বাবার গর্ভগৃহে ঢুকতে। আর এই যে ভোগ দেওয়াটা, এটাও আবার বাবার গর্ভগৃহের ভোগ নয়, তার যে বাইরে সন্ন্যাসী সাধু সন্ন্যাসীরা বসছে, বিভিন্ন মূর্তি নিয়ে বসছে, তাদের কাছে গর্ভগৃহে ভোগ দেওয়া বা এ করা প্রচুর কঠিন ব্যাপার। সে সেখানে কেদারনাথের সেখানে টেন্ট ভাড়া নিয়ে রাতে ছিল, একদিন না দুদিন। এখন হেলিকপ্টার চলছে, যদি কেদারনাথ বাবা কোনো দিন চায় তাহলে যাব। আমার তো অনেক ইচ্ছা আছে, প্রচুর ইচ্ছা আছে কেদারনাথ ধাম দর্শন করা। শিবি মন্দির গেলি, হুম শিবি মন্দিরে তার প্রসাদ হলো ভুজা। হ্যাঁ মুড়ি। প্রচুর ভাগ্য সব অনেক জায়গায় মানে পাহাড় সব পাহাড়ে দিয়ে পেরিয়ে পেরিয়ে যেতে আমার হবে। আমার নাম ভুজা, টুকে টুকে। আমার মানে ভুজা কো তার তার প্রসাদ। প্রসাদ আর তোমার কেদারনাথ যেন বদ্রীনাথ আরো দূরত্ব, আরো দুর্গম রাস্তা, কিন্তু সেটাই না তার কোনো পাহাড় পর্বত, সেটা তার পর্বতের ভিতরে পুরা পর্বত এবং বদ্রীনাথ হচ্ছে প্রচুর দুর্গম রাস্তা, প্রচুর দুর্গম রাস্তা। মানে বদ্রীনাথের কাছে দর্শনে যেতে হলে তোমার জেলা হাসপাতাল থেকে শরীর যে ফিট আছে তার সার্টিফিকেট বের করে নিয়ে যেতে হবে, ডাক্তারি সার্টিফিকেট। নাহলে তুমি রেজিস্ট্রেশনে বদ্রীনাথে তুমি যেতে পারবে না। বদ্রীনাথ, বৈষ্ণোদেবী এগুলো যাওয়া খুব দুর্গম দুর্গম পথে আছে সব। কারেন্ট এখন ওইটাও কি হয় এই বাড়ি চারগুলি জল হয়ে গেল, বাড়ি চারগুলি জল। হ্যাঁ সেটা দুটো আবার দেখলে করতে আবার টাকা বই না, ও মুহাকে বইব দিন, ও খাতাটা ধরবা, ভালো ভালো। ও খাতাটা ধরবা দিন। কালকে এনে সব বক্স মালটা যদি সেন্টারিংটা করতে হবে, বক্স মালটা সেন্টারিং করে কি চারটা আবার কিন্তু তারপরে গাঁথনি বাড়বে। আচ্ছা, উপরে আছে নতুন তেঁতুলটা, তার ভিতরে পুরাতনটা আছে। মানে সেটা সেন্টারিং হয়ে ঢালাই দেওয়ার পরে একদিন পরে খোলার পরে তারপরে আবার ঢালাই হবে, তারপরে গাঁথনি হবে। না তার উপরে আবার গাঁথনি হবে। লিন্ডার বন্ধ যাবে তার বক্স মালটা এটা। আচ্ছা লিন্টন বন্ধ গেলে জানলাটা সাইজটা ঠিক হবে তো, হুম, মানে দেখতে একটা সুন্দর লাগবে তো এর ঘরে না কানের ঘরে। আচ্ছা আর এই দিকটা যে এই পূর্ব দিকটা, এটা একটা লম্বা জানলা থাকবে, মানে ধরো 4 ফুট কি 4.5 ফুট কি 5 ফুট এরকম একটা লম্বা খোলা থাকবে আর কি। মানে যেরকম সাধারণত দাদু দুয়ার হয় না আমাদের, এবার এমনি বাতা টাতা দিয়ে ঘেরা থাকে, এটা ধরো বাতা দিয়ে না ঘেরে কিছু ইট দিয়ে ঘিরে তারপরে মানে গ্রিল লাগিয়ে দেওয়া হবে আর কি, সেরকম আর কি, যাতে আলো বাতাসটাও আসা যাওয়া করে আর ফাঁকা। বর্তমান এখন ঘেরা হবে না এই দিকটা, শুধু ঘরা ঘা ওই যে সিঁড়িটা এখান থেকে সেটা পর্যন্ত। এখানে একটা 10 ইঞ্চি গাঁথনি 5 করে হবে, কেটে জন্য হ্যাঁ ও দরজার মুখের জন্য। এখানে একটা ইট করে 5 ইঞ্চি গাঁথনি হবে। তাহলে এদিকটা না করলে মেন দরজার কাছে তো
মজবুতিটা একটু লোডটা দেবে না লোডটা নেবে নি। আমরা যে এগুলা হ্যাঁ না ইয়ে করবো, ট্রাফিক গেট কলাপসেবল গেট হবে না, এমনি দু পাল্লার গেট হবে, এমনি নর্মাল দু পাল্লার গেট। আর টুকু দাঁড়া, না তো ওই টেনু টেনু টেলুটাতে কষ্ট হবে, টেল শক্ত, তা তার ওই গেড়ে মেরে এটা ঘাট নেই। আমার ঘরে পুকুরে তো মা নিচে নিয়ে তোমার তুল দেবে, তুমি উঠে তুলো, আমার তো ওইটিটা ঘরে সেধারে সুবিধা হবে দিলে। কারেন্টটা নাই এখন। বাবা তো বাড়িতে নেই, আর ও এগুলা থেকে নিয়ে এসেছে ফলি একটা, এই ফলি মাছে আজকে ভেবেছি তেঁতুল টক করবো, তেঁতুলটা ভিজানো আছে একটু জলে, বড়ি দিয়ে করবো, ওর তো খাওয়া হবে না, কিছু করার নেই, আমরা খাবো। আর কুঁদরি ছিল, কালকে কুঁদরি নিয়ে এসেছিলাম বাজার থেকে, আজকে একটু অন্যরকমভাবে ভাবছি, কারণ আলু টালু দেয়নি এর মধ্যে। আর ওইখানটা গ্যাসের অবস্থা পুরো খারাপ, কারণ মানে 2-3 দিন ছাড়া ঝড় বৃষ্টি হচ্ছে, সব মুড়ো সব পড়ে গেছে, উড়ে সব এসে কিছু করার নেই। চারিদিকে খোলামেলা এখন, মানে বাতাস হলেই পাতা টাতা যা কিছু আছে গাছের পাতা। পরশুদিন এইখান থেকে একদম জল, হ্যাঁ এইখান থেকে এটা পুরো জলে ভিজে গেছিল পুরো এই জায়গাটা, এখন কিছু করার নেই। এখন যতদিন বাড়ি এরকম মানে কাজ চলবে এরকম হবে। তুমি এটা পেঁয়াজ দিয়েছো নাকি? হ্যাঁ, মানে এরকম করলেও না, মানে কুঁদরিগুলো একটু পেঁয়াজ লাগে, না হলে সে যেরকম করো কুঁদরি ভালো, শরীরের পক্ষে কুঁদরি খাওয়া ভালো, সেদ্ধ করে খেয়ে নেবে। বাড়ির কুঁদরি আর খেতে হবে না, তবে কুঁদরিটা আমাকে ঠকিয়ে দিয়েছে, খুব একটা ভালো কুঁদরি না। না হলে এটা ঠিক আছে, আগের বারে তুমি না বাবাকে এনেছিলে জানি না, হুম, সেটা আরোই পেকে গেছিল। প্রচুর পেকে গেছে। হ্যাঁ, আমার ঘরের গাছের কুঁদরি কত তোলা হতো, কুঁদরি ভাজা করলে, কুঁদরি চচ্চড়ি করলে বলতাম যে খালি কুঁদরি কুঁদরি রান্না করো, কি কুঁদরি রান্না করো বলো তো। মানে এখন এটা কুঁদরি, কি, সে এত বড় বড় কুঁদরি একদম 2 দিন অন্তর 500-1 কেজি করে বেরোবে। উনানটা নিভে গেছে একদম। কিছু করার নেই। ঘরের জিনিসের একটা ব্যাপার আলাদা, এখন তুমি কিনে খাবে সেরকম তো আর হবে না। মা কি গো বসে বসে চুপি চুপি আম খেয়ে নিচ্ছে নাকি? না কেউ বলতে আমার তো ডাক্তারবাবু খেতে বারণ করেছে, না হলে তো। আচ্ছা পাকা আমের আমসত্ব হয় না? না চটকে আমসত্ব করে ভালো, সারা বছর ধরে চাটনি করে খাবে। বাবা তো আজকে অনেক আম নিয়ে চলে গেছে বোনের বাড়িতে। বাবা পৌঁছে গেছে, ফোন করেছো? আচ্ছা, 11 ফুট 11 ফুটের পুরো লম্বা আছে নাকি? 11 ফুট না তোমার 11 ফুট 40, মানে 5 ফুট 4, 5 ফুট 4, 5 5 10, 10 6 ফুট 6 6 ধরো এটা 10,000 আছে, 5 10, ওই ছিটানো হাত রকম করে 11 ফুট 4, এরা 5 ফুট করে কত আছে ভিতরে আছে? দাঁড়াও 5 5 10 11 11 ফুট 4 মানে 4 4 4 মানে হয়ে যাবে কি 2 মিডিল, ওটা মিডিল। না আমি সেটা করি না, মানে তুমি 5 ফুট করো তো এটা। দাঁড়াও আমি আগে মিডিল নাই এদিকে ও মিডিলটা তুমি 5 ফুটটা করো, দিনে তো কতটা হয় তো আমার বোঝা যাবে। এবারে আড়ে আই থামালো বলে দিকে ফেলালো আসবা না না তোমার মতো প্লিজ দাও। কতটা আছে? আমি কতটা হয় এবারে দেখো। এটা 5 ফুট, ওটা ছাড়াবে। ও মা এই একবার দেখে আসো। আর তো হোক তুমি আসো একবার দেখবে, একবার দেখো এতটা রাখলে হবে না? না এই বড় না ছাড়াও। বেশি আর বেশি বড় মানে কত বড় জানলা? 5 ফুটই ঠিক আছে। 5 ফুট 5 ফুটে বড় করনে আর না না, বেশি বাজে লাগবে, ঠিক আছে। হ্যাঁ, বেশি বড় হয় বেশি বেশি বড় ভালো না, জানলা তো জানলার মাপে যেন হয় সেরকম একটা। দেখো এই দিকটা নিচ থেকে পড়লো না কেন, অন্য দিকটা কি একটু বেশি বেরিয়েছে? এই দিকটা মেঝেটা হালকা একটু বেশি বেরিয়েছে না, এই জন্য মেঝেটা বাইরে থাকলো একটু।
দিয়ে বাড়ি চলে যাবি তাই সাইডে পিলারটা সেটা পিলারটা মেজে কাটিং দিবেন আর সে সামান্য কাটিং এতটা এক ধান কাটিং কাজ করে ঠিক আছে সেটা কোনো অসুবিধা নেই কেন কোন দিন করতে হলে বলো এটি জানো হ্যাঁ সুজির মতন। কাকি হ্যাঁ বলো। হচ্ছে তো হ্যাঁ ঠিক আছে। রুমটা দেখেছো এদিকে আসো পাটা এত ব্যথা করছে এত খাঁচ করে লেগে যাচ্ছে এই যে এইখানে তোমার আলমারি রাখার জায়গা বলাই হ্যাঁ হ্যাঁ বলা যায় আবার সময় দিকে আলমারি রাখার জায়গা তবে সে ঘরের থেকে লম্বায় এই রুমটা একটু ছোট হলো 6-7 ইঞ্চি বুঝলে সাকি হ্যাঁ আর চওড়ায় তার থেকে 4-5 ইঞ্চি বেশি হলো বুঝতে পারলো তো আর এটা তো খেলবে না সাকি না এই দিকটা এইটা একটা বক্স জানলা হবে এদিকে একটা বক্স জানলা এদিকে একটা বক্স জানলা বক্স জানলা হবে আর ওই দিকটা নর্মাল জানলা হবে হ্যাঁ। আর এইখানে যে জানলাটা এই যে এইখানের জানলাটা হ্যাঁ এই জানলাটা ওই যে ঘরের জানলাটা আছে এইরকম তো ওই জানলাটাকে খুলে এনে এখানে রাখিয়ে দেওয়া হবে কারণ ওইখানে তো জানলা থাকবে না ওইদিকে জানলা থাকবে না 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 এইদিকে ওইদিকে থাকবে জানলা না। কেটে নিয়ে সেদিকে জানলা থেকেও কি হবে সেটা তো দেওয়ালের আর এইদিকে বলাই এই যে একটা করে ইট গাঁথা হবে কি 5 ইঞ্চি লম্বা করে একটা করে গাঁথা হবে যাতে দরজার জন্য সুবিধা হয় আর কি ঠিক আছে তো তো হ্যাঁ সেই যেই দরজা বসানো আছে সেরকম দরজা বসানো আমি যে বলা যায় কাজটা ঠিক হচ্ছে তো তুমি পাকার ঘরের কাজের মানে এক্সপিরিয়েন্স লোক তোমার হাতেই সমস্ত দায়িত্ব তুমি ঠিক হচ্ছে না ভুল হচ্ছে না কি হচ্ছে তুমি একবার করে সারাদিনে একবার দুবার করে এসে দেখে যাবে ঠিক আছে হয় এইবার কিন্তু মনে হচ্ছে যে ঘরটা কত বড় হচ্ছে সেখান থেকে একদম হ্যাঁ, এবার হচ্ছে, আর এবার বৃষ্টি বৃষ্টি হলে জল জমবে আর কাল থেকে ভালো করে সকালে উঠে থাকি সাম্বারসিবল জল চালিয়ে দিতে হবে। ভালো যত ভালো করে জল দিবে তত দেওয়াল মজবুত হবে কেন বলো তো এটা যদি বৃষ্টিকালে শীতকালে হতো তাহলে এত চিন্তা ছিল না গরমকাল এই দেখো এই একটু আগে গেছে সব শুকিয়ে গেছে সকাল বিকাল কালকে ভালো করে 3 টাইম জল দিতে না হবে। আমাদের বাড়িতে দেওয়াও তো হয় 3-4 বার 5 বার জল দেওয়া হয় কারণ মেজের সময় সকাল বিকাল সন্ধ্যা আচ্ছা বলাই এই দিকে যে একটা আই থাকলো এই দেখো তাকে দেখা দেখা যাচ্ছে হ্যাঁ, এই দিকে যে একটা এতটা খাট থাকলো হ্যাঁ। এইখানে ভাবছি সুন্দর করে ছোট ছোট করে কেটে না পাঁচটার সময় র্যাক ঢুকিয়ে দেবো মানে ছোট ছোট পাথর কেটে ঢুকিয়ে দেবো বা কাঠের টুকরো ঢুকিয়ে দেবো দিয়ে কি হবে জিনিসপত্র ছোট যে ছোটখাটো টুকিটাকি জিনিসপত্র রাখা যাবে এই সমান করে রাখবো করা যাবে প্লাস্টার সময় তখন এটি কাটিং করতে হ্যাঁ কাটিং করে রেখে দিতে হবে যে যখন প্লাস্টার হবে সেগুলো কাটিংটা করতে পারবে কেটে রেখে দিতে হবে না বলাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না বলাই এটা বি গুড করতে হবে আচ্ছা এর কি আর হাইট হবে না না হবে তার মতো পুরো লিন্টন ও তার মতন হবে না হুম হুম আর এই দিকটা তো আর জানলা টানলা কিছু ছাড়া হচ্ছে না 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 এই দিকটা প্লেন এরকম নরমাল থাকবে যতটা যেরকম থাকবে। না ওইদিকে একটা জানলা আর ওইদিকে মানে আমাদের যে ইয়েটা থাকবে খাটটা দক্ষিণ দিকে একটা জানলা থাকলো এই যে বাংলাটা দিয়ে তুমি ভিতরে জিনিসপত্র রাখতে পারবে হ্যাঁ হুম দেখো দক্ষিণ দিকে একটা জানলা থাকলো পূর্ব দিকে একটা জানলা থাকলো সেখানে দুয়ারটা যে থাকবে তার একটা পূর্ব দিকেও থাকলো দক্ষিণ দিকেও থাকলো আর এই পিলারটা এইদিকে আসা একটা দেখাচ্ছি আমাদের এই যে দিকটা এখান থেকে যে দরজার মুখটা হবে মেন দরজার মুখটা হ্যাঁ এখান থেকে বুঝতে পারলে তো হ্যাঁ এখান থেকে যে হবে এটা কিন্তু কোনো জানলা থাকবে না কিছু থাকবে না না এতগুলা জানলা নর্মাল গাছা হবে বুঝতে পারলে তো হ্যাঁ হ্যাঁ আর ওইখানটায় দরজাটা হবে না আরে ওই এখন পিলারে লোহার দামও প্রচুর গ্রিল বসাতেও অনেকগুলো গ্রিল একটা ধরা থাকবে সেখানে জানলা একটা এখানে জানলা একটা এখানে একটা জানলা একটা 3টে জানলা তারপরে গেট এই গেটটা এইগুলোই তো পয়সা বৃন্দাবনবাবু ঠিকঠাক করে দেখে করবে ও এত বড় জানলাটা আচ্ছা সামনের দিকে মানে হয় না যেরকম কিছুটা ইট দিয়ে ঘিরে তারপরে ইয়ে করা হতো বা অনেকে ঘরে আছে কত বড় আবার প্লাস্টার যখন হবে যাতে দেখো 5 ফুট 2 ইঞ্চি রাখবো 5 ফুট বেশি লাগে ওইটা 5 ফুট কিন্তু বেশি লাগে থাও ওরকমই তো দাঁড়াও এটা না দিবে এরকমই থাক না 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 এত বড় না না, একটা। থাক এটা
অনেকটা বড় হয়েছে, আরে না রে বাবা থাক, জানলা এটা ও মা দেখবে বিশাল। আর একটা ইঁটা দিলে ঠিক মা বাসবে। হ্যাঁ, এটা একটা দরজার মাপে, আর একটা ইঁটা বসলে ঠিক হবে। এটা না থাকলে ইয়ে হবে না মা, দেখো তো জানলা এখান থেকে ততটা হচ্ছে, অসুবিধা হচ্ছে। অতিরিক্ত বড় হয়ে যাচ্ছে দরজার মতো। আরে এটা তো দুয়ার, এটা তো আর দুয়ার একটা জানলা দিলে না। মনে হয় ভালো হবে না? আর একটা দেখা দিবা না, আর একটা দেখা এধারে কোটে সেধারে কোটে বিছিয়ে দিবা। দেখ, তাহলে ছোট হয়ে যাবে, হ্যাঁ তাহলে ছোট হয়ে আর যাবে। এই একটা দাও, তো, ফিতাটা আর দেখি। একটা তো, আর একটা। দাঁড়াও, একটা নয়, দাঁড়াও, ফিতারা দেখি, ফিতারা দেখি, ফিতারা দেখি, ফিতারা দাও তো। আরে কত ইটা ভাঙতে হবে? কত হচ্ছে? 5 ফুট 4 ইঞ্চি। ঠিক আছে। 5 ফুট 4 আরে ইঞ্চি। বাবা 1-1.5 ইঞ্চি করে খেয়ে যাবে তোমার প্লাস্টারে। আরে হলেও অনেক বড়, এটা বিশাল বড় আরে জানলা। এটা জানালা নয়, বুঝতে পারছো না খালি, তুমি জানলার জন্য তুমি এটা ভাবো তো, এটা জানালা নয়। না আমি তো হাওয়া ঢুকবে না, আলো বাতাস ঢুকবে না। সব এটা ভাঙি যাবে, এই জন্য তার না, হিসাবে একটা এটা ভাঙা দেখো, আরেকটা জিনিস দেখো তুমি। আরে এটা তো দুয়ার, এটা তো আর ইয়ে নয়, রুম নয়। রুমের জানলা দেখো, রুমের জানলা ছোট হচ্ছে, এখানে রুমের জানলা দিয়ে জানলা ছোট হচ্ছে। বারান্দা দুয়ার বড় না থাকলে জানালা হবে না। এটা বারান্দা, এটা তো বারান্দায় থাকবে। এটা তুমি গোবিন্দদার ঘরে যে ঘরটা দেখবে তো, তার এটা আমাদের ঘরটা তো স্কুল প্যাটার্নের ঘর হচ্ছে, দুটো রুম সামনে বারান্দা। এবার এখানে যদি জানালা বড় না থাকে তো আলো বাতাস ঢুকবে কি করে? তুমি এরকমই রাখো, ছোট করার দরকার নেই, থাক। 5 ফুট 5 ইঞ্চি না 6 ইঞ্চি থাকছে, তার 4 ইঞ্চি না কত থাকছে, তার মধ্যে 5 ফুট 1-2 ইঞ্চি খেয়ে যাবে, 5 ফুটে একটু সাপা থাকবে, পরিষ্কার ইয়ে থাকবে নাকি ইয়ে। ঠিক আছে, এরকমই থাকলে ভালো। এটা একটা না থাকলে একটা বাতাস ঢুকবে না ঘরের ভেতরে। আলো বাতাস তো ঘরের ভেতরে ঢোকা দরকার, এইটা থেকে এই জানলাতে বাতাস ঢুকবে। 5 ফুট 4 ইঞ্চি ব্যাস, ফিক্স করে দিয়ে রাখো। 1 ইঞ্চিতে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি করে তো এমনি খেয়ে যাবে প্লাস্টারে। তার বাদে প্লাস্টারের বাদে তোমার এই যে ইয়ে বসবে, প্লাস্টারের পরে বসালে গিল বুঝবে না, তুমি দেখতে কেমন শোট আসবে দেখো। যত তুমি করো অত ভালো লাগেনি, গিয়েও দিনে বুঝতে পারবো। এখন তোমার মনে হচ্ছে বড় বড়, কিন্তু যখন এ হয়ে যাবে দেখো তো ঠিক হয়ে যাবে। না বলাইতে সে রুমের জানালা, রুমের জানালা আলাদা। আরও এটা যদি তোমার আমার যদি অ্যাসবেস্টার না হতো, যদি ছাদ ঢালাই হতো সাকি, তাহলে এটা বক্স জানলা করে দিলে তো সেই দারুণ লাগতো। উপরে একটা ছাদের মতো সুন্দর হতো, এখানে জায়গা থাকতো, কোনো সময় এসে এখানে বসতে পারতো বক্স জানলা হলে। কিন্তু এখন তো কিছু করার নেই, অ্যাসবেস্টার হবে যখন বক্স জানলা করার কোনো উপায় নেই। কারণ অ্যাসবেস্টার তো তোমার বক্স জানলা করে তাদের কাটিংটা বেরোবে, অ্যাসবেস্টার উপরে চাপানো যাবে না। আজকে দুটো খেতেও শান্তি পেলাম না, আর মেঘ উঠেছে, আবার বাতাস হচ্ছে, কি যে হবে। আজকে তো বাবা এমনিতেও বাড়িতে নেই, এত ধুলোবালি উঠছে। না তাহলে বাবা বাড়িতে থাকলে হ্যাঁ, আমাদের সাহস হয়, আমরা তো কোনো কিছুই করতে পারবো না। আজকে একদম মানে খাওয়ার টাইম থেকে চলে এসেছে মেঘ। চলে এসছে, বৃষ্টিটাও হচ্ছে না, বাতাস প্রচুর। বাতাসকেই তো ভয়, বৃষ্টি একটু হলেও ভয় নেই। ভিজবে টিজবে যাওয়া যাবে। পলিথিনে আনা হয়েছে, যাই হোক কোনো রকম করে কালকে দেওয়া হয়েছে উপর দিয়ে। আর কারেন্টও পালিয়ে গেছে, সেখানটায় দেওয়া হয়েছে। কারেন্টও পালিয়ে গেছে, তার মানে ভালোই মেঘ উঠেছে। খেয়ে নাও তাড়াতাড়ি, কারণ এ পেপার মানে পলিথিন যে উপরে দেওয়া আছে একে কিন্তু বিশ্বাস নেই, ভরসা নেই, রেডি থাকতে হবে, কারণ ওইদিকে ধান আছে, ধান ভিজে যাবে। চারদিকে সব এলোমেলো মেঘ, কি যে অবস্থা হচ্ছে এই বছর, কখন গরম কখন বৃষ্টি। দুপুরবেলা এই যে রবেন দাদু বাড়ি এসেছিল মাঠ থেকে মা কাজ করে, তো মানে ঘরে গামছাও রাখেনি, তেমনি আবার দৌড়েছে, সবার মাঠে বাদাম পড়েছে। অথবা এখন এই মুহূর্তে মানুষের খাওয়া দাওয়া সব ভুলে গিয়ে বাদামের জন্য দৌড়াচ্ছে। বিশেষ করে এমন টাইমে হয়েছে খাওয়া দাওয়ারও মানে মাঠ থেকে এসে আবার ছুটতে হচ্ছে। আজকে বেলাবেলা চলে এসছে। মেঘ একদম আজকে নিচে এখন মাত্র 2টা 20 বাজে। এখন থেকে উঠতে